এখন স্যার আমাদের আহ, বাকি ক্রয় এবং বাকি বিক্রয়, বাকি ক্রয় বলতে হচ্ছে আমি যেটা পারচেস করছি সাপ্লায়ার থেকে, মানে আমি কিনছি, আর বিক্রয় হচ্ছে আমি কাস্টমারকে দিচ্ছি আর কি বাকিতে। তো এই দুইটা হিসাব এখান থেকে পাবেন। তো আমি যদি বাকি ক্রয়ে আসি, তো আমার এইখানে আমি আহ, দেখেন যে মোট পরিশোধিত 95,000, 95,000 টাকা। মোট বকেয়া আছে হচ্ছে 5,000 টাকা। তারপরে হচ্ছে এই যে এইগুলো এরকম বকেয়া আছে। তো আপনি যদি মানে আমি যদি এখন ক্রয় তালিকাতে যাই, যে ক্রয় তালিকা লোড হচ্ছে, তো এবার দেখবেন স্যার, এই যে আমার 1,00,000 টাকার মধ্যে জিনিসটা যেটা আমি নিয়েছিলাম, 1,00,000 টাকার মধ্যে আমার মোট পরিশোধিত হয়েছে 95,000 টাকা। এই যে এখানে পরিশোধিত অপশনটা আছে। তো এবার আমি পরিশোধ করুনে ক্লিক করলাম। এই যে আপনি কিভাবে পরিশোধ করবেন, কত টাকা দিবেন, 5,000 টাকা দিবেন নাকি 1,000 টাকা দিবেন নাকি 500 টাকা দিবেন, এখানে কিন্তু আসছে। তো আপনি কোনভাবে দিবেন সেটাও রাখতে পারেন। আবার পুরো বকেয়া দিলে পুরো বকেয়াটা হচ্ছে। আবার আপনি এই যে প্লাস মাইনাস করেও, যে এখানে আপনি সমস্ত অপশনই পাবেন। এইগুলো আপনি সবই পাবেন, যেটা আপনি সহজ মনে হয় আপনি এখানে ক্লিক করে কাজ করতে পারবেন। তো আমি জাস্ট 1,000 টাকা দিতে চাচ্ছি। তো পরিশোধ নিশ্চিত করুন। পরিশোধ নিশ্চিত করলাম। এখন দেখবেন যে এখানে এই যে 96,000 টাকা চলে আসছে। আর এই যে বকেয়া 5,000 টাকা এখন 1,000 টাকা হয়ে গেছে। এবার আমি আবার যদি ব্যাকে যাই, এই যে এখানে যদি আসি স্যার, দেখবেন ওই যে বকেয়া এইটা এভাবেও, মানে এই যে ক্রয়ের তালিকা যেরকম করলাম এভাবে সেমভাবে বাকি বিক্রয়েও এখান থেকেও আপনি একইভাবে কাজগুলো করতে পারবেন স্যার। এই যে বিক্রয়ের তালিকাতে ক্লিক করলে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। এই যে অপশনগুলো পেয়ে গেছেন, টাকা গ্রহণ করুন, এখানে ক্লিক করলে যে কত টাকা দিবেন সেই জিনিসটা চলে আসছে। হিসাবন, হিসাব রাখার সহজ সমাধান।